নবীদেরকে থাকতে দেয়, আপনাদের কেমনে থাকতে দেয়? তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল? কথা বলেন। মসজিদে মোটামুটি হয়ে যাক, নির্বাচন মসজিদে চলল, তাইলে আলেমারা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে? বুঝলাম না। হ্যাঁ, রাজনৈতিক কমেন্টস করি। এদিন আমি আঙ্গুলবাগি বার করলাম 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলা লিখিয়ে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 780টা আয়াত, বিমান মন্ত্রণালয় লই, বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই 21টা আয়াত, এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য আয়াত। এটা আরেকটা আলোচনা, আমি এটা আগাইতে দিব। আলেমেরা ঠিক পথে আছে, কিন্তু আলেমদের ওয়াজদেরকে নিয়ে, আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। তাইলে পরকাল সত্য কিনা? পরকাল সত্য কিনা? 800 কোটি মানুষ মানে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে, একটা ফোড়ার দাগ না শরীরের মধ্যে, বেড়া বেড়ি, এত সুন্দর বেড়ি বেড়া, লাইট ফিল, এত সুন্দর মানুষ। হাফ পেন ইঞ্চি, 2-3 ইঞ্চি ও হাফ পেনের। এটা তো মসজিদে কইল, মসজিদের ইজ্জত নষ্ট। তা আমি দেখে কাইলাম, সিঙ্গাপুরের যুবকের তো সহজ হয়েছে না, প্রস্তাব দিয়ে লাগে গেলাম রে, কাঁদির ভিত্তির রূপ দেখি নবে, এত সুন্দর মানুষটা পিলারের মতো আর্ট করছে আল্লাহ, কেমনে জাহান্নামে আল্লাহ তাকে জ্বালাইব। 800 কোটি মানুষ আল্লাহরে চিন্তাও করে না। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কইছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে, সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া, সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলে ফুসফুসে 7 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অক্সিজেনের 60টা দাগ খেলে তখন সচিব সাহেব আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ কথা কো। যদি